কথায় বলে কলকাতার সঙ্গে মা কালীর যেন এক বিশেষ যোগ। সতীর 51 পীঠের মধ্যে অন্যতম পীঠ অবস্থিত কালীঘাটে। তবে কালীঘাট ছাড়া আর যে কালী মন্দিরটি কালী ভক্তদের কাছে এই শহরকে প্রসিদ্ধ করে তুলেছে তা হলো দক্ষিণেশ্বরের কালীবাড়ি। ভারতের কলকাতার বাইরে দক্ষিণেশ্বর গ্রামে অবস্থিত 19 শতকের রাজকীয় মন্দির। গঙ্গার একটি শাখা হুগলি নদীর পূর্ব তীরে অধিষ্ঠাত্রী দেবী হলেন ভবতারিণী, দেবী কালীর একটি রূপ। এটি হিন্দু এবং অন্য ধর্মের সদস্যদের জন্য একটি তীর্থস্থান। মূলত মন্দিরটির সাথে রামকৃষ্ণের যোগসূত্রের কারণে তিনি 19 শতকে 30 বছর ধরে এখানে পুরোহিত ছিলেন। এই মন্দিরের আধ্যাত্মিক ইতিহাসের সাথে রহস্যময় ঋষি এবং সংস্কারক রামকৃষ্ণ পরমহংসের এবং তার স্ত্রী সারদা দেবীর সম্পর্কে জড়িত থাকলেও মন্দিরের সাথে সম্পর্কিত সামাজিক রাজনৈতিক ইতিহাসও বেশ আকর্ষণীয়। সালটা ছিল 1847। ঐতিহ্য অনুসারে 1855 সালের 31শে মে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন উদ্বোধন করা হয়েছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির। লোকমাতা রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে 1847 সালে ধনী বিধবা রানী রাসমণি দেবীর মাতার উপাসনা করার জন্য কলকাতা থেকে নৌকা করে পবিত্র নগরী বারাণসীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার পরিকল্পনা করার আগের রাতে দেবী মাকে স্বপ্নে কালী রূপে আবির্ভূত হয়ে বলেন যে বারাণসীতে যাওয়ার প্রয়োজন নেই, বরং তার উচিত গঙ্গার তীরে একটি সুন্দর মন্দির দেবীর মূর্তি স্থাপন করা এবং সেখানে তার পূজার ব্যবস্থা করা। গভীরভাবে প্রভাবিত হয়ে রানী রাসমণি 20 একর জমি কেনেন জন হেস্টিংস নামে এক ইংরেজের কাছ থেকে। এরপর 8 বছর ধরে 9 লক্ষ টাকা ব্যয় করে অপরূপ সুন্দর মন্দির নির্মাণ করা হয়। মহর্ষি পরিবারের সদস্য হয়ে মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সেই সময় ব্রাহ্মণ সমাজে প্রবল বিরোধিতার মুখে পড়েছিলেন তিনি। বর্তমানে উত্তর 24 পরগনার কামারহাটি এলাকায় অন্তর্গত এই বিশেষ কালী মন্দির। মন্দিরের আরাধ্যা দেবী হলেন ভবতারিণী, কালীমা নামে অভিহিত করা হয়। অনেকের কাছে দক্ষিণা কালী রূপেও প্রসিদ্ধ লাভ করেন। তখন রামকুমার চট্টোপাধ্যায় মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে রামকুমারের মৃত্যুর পর ছোট ভাই গদাধর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন। দক্ষিণেশ্বর মন্দির বাংলার নিজস্ব স্থাপত্য শৈলী গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, উপরে 2টি তলে 9টি চূড়া রয়েছে। মন্দিরটি দক্ষিণমুখী এবং একটি উঁচু দালানের উপর গর্ভগৃহ অবস্থিত। এই দালান 46 বর্গফুট চওড়া, 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বুকে দণ্ডায়মান মা ভবতারিণী নামে পরিচিত। এই মন্দিরে কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। শিব এবং কালী মূর্তির একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের সামনে রয়েছে ঠিক একরকম দেখতে 12টি পূর্বমুখী শিব মন্দির। এই মন্দিরগুলি 8 চালা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে 2 ধারে মন্দিরগুলি অবস্থিত। এই 12টি শিবলিঙ্গ মন্দিরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। মন্দির চত্বরে উত্তর পূর্বে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ এবং 16 ইঞ্চির রাধার মূর্তি প্রতিষ্ঠিত। এছাড়া রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর জনার্দনও গোপাল দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করেছেন। মন্দির প্রতিষ্ঠার সময় রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণিকে নানাভাবে সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। দাদার হাত ধরেই কিশোর রামকৃষ্ণ এই মন্দিরে প্রথম আসেন। 1855 সালের দিকে রামকুমার চট্টোপাধ্যায় যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি মন্দিরের সহকারী পুরোহিত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীকালে রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর রামকৃষ্ণই এই মন্দিরের পুজোর পুরো ভার গ্রহণ করেন। তারপর তিনি মন্দিরকে তার সাধনা ক্ষেত্র হিসাবে বেছে নেন। এই মন্দিরে রামকৃষ্ণদেব মা কালীকে প্রত্যক্ষ করেছিলেন বলে মনে করা হয়। উক্ত ঘটনার পর শ্রী রামকৃষ্ণ মা কালীর নিকট নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। কি সাধারণ,
কি দার্শনিক! সকল ক্ষেত্রেই বালক সুলভ আনুগত্য নিয়ে তিনি দেবীর নিকট প্রার্থনা নিবেদন করতে শুরু করেন। রানী রাসমণি ও তার জামাতা মথুরবাবু যদিও পরম স্নেহবশে তাকে তার ইচ্ছা মতোই পুজো করার অনুমতি দিয়েছিলেন। কথিত আছে তিনি পুজো করতে করতে মায়ের দর্শন না পেলে তিনি চিৎকার করে কেঁদে উঠতেন। এমত অবস্থায় কেউ কেউ বলতে থাকেন যে তিনি পাগল হয়ে গেছেন, আবার কেউ বলেন তিনি ঈশ্বরের প্রেমে আকুল হয়েছেন। একদিন অস্থির বেশে তিনি সংকল্প করেন দেবীর দর্শন না পেলে জীবন বিসর্জন দেবেন। দেওয়াল থেকে খড়গ তুলে নিয়ে গলায় কোপ বসাবেন, এমন সময় হঠাৎ সমগ্র কক্ষ আলোয় উচ্ছ্বাসিত হয়ে উঠল। তিনি সেই দিব্য মাতৃমূর্তির দর্শন করেন। দক্ষিণেশ্বর হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় মন্দির। বিশ্বজুড়ে মানুষ দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রতিদিন প্রচুর সংখ্যায় মানুষ আসে। কালী মন্দিরের পাশাপাশি রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দির। হিন্দু মন্দির যেমন আদ্যাপীঠ মন্দির, রামকৃষ্ণ সারদা মঠ, আরো অনেক কিছু। এই মন্দিরে দেবী কালী ভবতারিণী রূপে পুজো করা হয় এবং এটি বিখ্যাত যোগী রামকৃষ্ণ পরমহংসের সাধনভূমি হিসাবেও পরিচিত। এই মন্দিরে দেবী অত্যন্ত জাগ্রত বলে প্রচলিত। প্রতিদিন এখানে হাজার ভক্তের সমাগম হয়। ভক্তদের জন্য এখানে প্রতিদিন অন্নভোগের ব্যবস্থা আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে পরের একটি অজানা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।